জয়গুরু সবাইকে। আজ শুভ রথযাত্রা। আপনাদের প্রতি প্রত্যেককে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জগন্নাথ দেব সম্পর্কে কি বলেছেন আজকের ইষ্ট প্রসঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, জীবন নাথই যে জগন্নাথ। তিনি বলছেন, জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথই যে জগন্নাথ, তোর অহংকারে না বুঝতে পেলি। শ্রী শ্রী ঠাকুর এছাড়া আরো বলেছেন, পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তার কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত ধুকানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতে চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব, যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন, জগন্নাথ দেবের ভোগের মধ্যে আছে পান্তা ভাত। পান্তা ভাতে যথেষ্ট পরিমাণে বি ভিটামিন থাকে, ওতে একটা ফ্লেভার, মৃদু গন্ধ থাকে। ওটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। পান্তা ভাত, কলা, দই খুব উপকারী। অথবা পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর নুন। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, তোমার ক ছেলে? ভাগবতী বাবু, 4 ছেলে। শ্রী শ্রী ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, তাদের সবকিছুর উপর তোমার হাত আছে? ভাগবতী বাবু, নেই। শ্রী শ্রী ঠাকুর, কারো ছেলের উপর হাত থাকে না যদি ছেলে স্বেচ্ছায় সে অধিকার না দেয়। তাই বলি, বাপকে ছেলে যদি তার টান দিয়ে, সেবা দিয়ে পুরোপুরি আঁকড়ে ধরে, তাহলেই তার হাত আছে, চালিয়ে নিতে পারে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতার মতো। তাই জগন্নাথকেও যদি আমরা আমাদের সক্রিয় টান দিয়ে ধরি, তার পা আছে, তিনি পারেন টেনে নিতে আমাদের গন্তব্যে। তার অকরণীয় কিছু নেই, কিন্তু এর মধ্যে একটা যদি আছে। যদি আমরা তাকে ধরি ও বরাবর ধরে থাকি। আজ শুভ রথযাত্রায় পরম পিতার রাতুল শ্রীচরণে প্রার্থনা করি, ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ ও নিরাপদে রাখেন। সবাইকে আগামী দিনের অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। জয় গুরু। সবাই খুব ভালো থাকেন।